অনেকের মাথায় শয়তানি বুদ্ধি কিলিবিলি করে, কিভাবে আল্লাহর গজব দ্রুত আনা যায়। যেমন হাদিসে আছে না, কোনো ঘরে যদি ছবি থাকে অথবা কুকুর থাকে, ঘরের ভেতরে ওই ঘরে ফেরেশতা আসে না। কোন ফেরেশতা? এখন ফেরেশতা আসে না বললে তো আবার জটিলতা আছে। গজবের ফেরেশতা আসবে, মৃত্যুর ফেরেশতা আসবে, রহমতের ফেরেশতা আসবে না। ক্লিয়ার করা লাগে এজন্য এক হিন্দু ভদ্রলোক কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম তার কাছে গেল। হাতের মধ্যে একটা কুকুর, মানে কুকুরের গলায় রশি লাগানো, সেই রশিটা হলো তার হাতের ভেতরে ধরে নিয়ে এসেছে। এসে বলল, হুজুর আপনাদের নবী নাকি একটা হাদিসে বলেছে যে যেই ঘরে কুত্তা থাকে আর ছবি থাকে ওই ঘরে ফেরেশতা আসে না। তা আমার ঘরে তো ছবি, ভাস্কর্য, মূর্তি সবই আছে, সব আইটেমই আছে, আর বাইরে গেলেও কুত্তা সঙ্গে সঙ্গে নিয়ে যায়। এই দেখেন এখনো আমার সাথে কুত্তা আছে। কেন জানেন? আজরাইলও তো একটা ফেরেশতা, তো না পারবে আজরাইল আমার ঘরে ঢুকতে, না পারবে বাইরে আমার কাছে আসতে, অ্যাক্সেসই তো নাই, ভিসাই তো পাবে না আজরাইল, কারণ এখানে তো রেস্ট্রিকশন দেওয়া আছে, এই জায়গায় ফেরেশতা আসতে পারবে না। তো সুতরাং আমি মরবো না, আমি চির অমর হয়ে থাকবো। আর যদি তারপরও মরি, বোঝা যাবে আপনাদের ইসলামে ভুল আছে। আর যদি চিরকাল বাঁচি, লাভে লাভ, আমার তো পুরোটাই প্রফিট হচ্ছে, আমার লস বলতে এখানে কিছু নাই। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওরে কাউন্টার দিলেন, ও যুক্তি দিয়েছে, তিনি যুক্তি দিয়ে বুঝাই দিলেন। তিনি বলেন, আচ্ছা বলো তো, তোমাদের এলাকায় কি কুত্তা কখনো মরে না? বললো, হুজুর কুত্তা তো মরে। বললো, কিভাবে মরে? বললো, কিভাবে মরে বলতে কেউ না কেউ তো জান অবশ্যই কবজ করে। তিনি বললেন, ব্যাস জবাব সিম্পল, কুত্তার জান কবজের জন্য যারা নিয়োজিত তারা এসে তোমার জানটাও কবজ করে নিয়ে যাবে। ভালো মানুষের জান কবজের দায়িত্বে যায় ফেরেশতারা নিয়োজিত, তারা তোমার ধারে কাছে আসবে না, কারণ তাদের আসার পথ বন্ধ। তো সুতরাং কুত্তার দায়িত্বে নিয়োজিত যারা আছে তাদেরকে রিসিভ করার জন্য তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো।